দেখো দেখো একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, ঠিক আছে? পরিসীমা 120 মিটার এবং বলছে দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে একটি বর্গক্ষেত্রে পরিণত হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে ব্যাপারটা যেটা হচ্ছে, এই আয়তক্ষেত্রটা থেকে একটা বর্গক্ষেত্রে পরিণত করা হয়েছে। আয়তক্ষেত্রটাকে কি করা হয়েছে? একটা বর্গক্ষেত্রে পরিণত করা হয়েছে। এবং ব্যাপারটা কেমন হয়েছে দেখো, ব্যাপারটা যেটা হয়েছে, দৈর্ঘ্য 10 মিটার কমানো হয়েছে এবং প্রস্থ 10 মিটার বাড়ানো হয়েছে এবং বর্গক্ষেত্রে পরিণত হয়েছে। সাপোজ ধরো আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু যেহেতু সেম সেম হয়, আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু এক্স করে, ঠিক আছে? প্রত্যেকটা বাহু এক্স করে আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্রটা তৈরি হয়েছে। এবার কোশ্চেন অনুযায়ী বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সেম, মানে প্রত্যেকটা এক্স করে, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত নেওয়া উচিত আর প্রস্থ কত নেওয়া উচিত? কোশ্চেন পড়ে আরামসে আমরা বুঝতে পারবো। কেন? দেখো কোশ্চেনে বলছে যে দৈর্ঘ্য 10 মিটার কমালে এবং প্রস্থ 10 মিটার বাড়ালে বর্গক্ষেত্রে পরিণত হয়। আচ্ছা, তার মানে দৈর্ঘ্যটা, আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটাকে 10 মিটার কমানো হয়েছে। তার মানে কি এখানে কিছু এমন একটা মান ছিল যার থেকে 10 মিটার কমানোর পরে ওটা বর্গক্ষেত্র হয়েছে, তাই না? তো দেখো এখানে যে সিম্পল, আমি এখানে দেখো কি বলছে, দৈর্ঘ্যটাকে 10 মিটার কমিয়েছে। যদি আমি এটাকে এক্স নেই, x+10 নেই, তাহলে কিন্তু অটোমেটিকলি জিনিসটা আমাদের ম্যাচ করছে। দেখো কোশ্চেনে বলছে যে দৈর্ঘ্য 10 মিটার কমালে, তার মানে কি দৈর্ঘ্য x+10 ছিল, ঠিক আছে? 10 মিটার কমিয়ে এক্স হয়েছে। x+10 থেকে 10 বাদ দিলে অটোমেটিকলি এক্স হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে আচ্ছা, তার মানে দৈর্ঘ্য ছিল x+10। আচ্ছা, আর প্রস্থ 10 মিটার বাড়ানো হয়েছে, তার মানে প্রস্থ ছিল x-10। তার মানে প্রস্থ ছিল x-10। কেন? দেখো x-10 ছিল, এর সঙ্গে যদি আরো 10 যোগ করি তাহলে কেটে গিয়ে এক্স হতো। মানে কি এই জিনিসটা সবগুলো এক্স হয়ে গেছে, দৈর্ঘ্যটাও এক্স হয়ে গেছে, প্রস্থটাও এক্স হয়ে গেছে। তাহলে এই মানগুলো কি কি হওয়া সম্ভব? আমরা জানি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সেম, প্রত্যেকটা বাহুকে আমরা ধরলাম এক্স। তার মানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত ছিল? x+10 ছিল। কোশ্চেনে বলেছে 10 কমালে এক্স হবে, মানে 10 কমালে বর্গক্ষেত্র হবে। আচ্ছা, তার মানে x+10 ছিল, 10 কমিয়ে এক্স হয়েছে। আর প্রস্থটা বলছে কি 10 বাড়াতে হবে, এক্স বাড়ানোর জন্য 10 বাড়াতে হবে। তার মানে নিজে x-10 ছিল, এর সঙ্গে যে 10 বাড়াবো, 10 কেটে গিয়ে আমার এক্স হয়ে যাবে। এই হচ্ছে প্রথম ফান্ডা যেটা আমাদেরকে বুঝতে হবে কোশ্চেন পড়ে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কোশ্চেনে কি বলছে, বর্গক্ষেত্রে যে পরিণত হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, ঠিক আছে? তো দেখো সিম্পল একটা কথা এখানে দেখো লেখা আছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার। তো পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে x-10, আর প্রস্থটা কি আমাদের, বা দৈর্ঘ্য বস্তু যেটা ইচ্ছা আগে লেখো, একই ব্যাপার। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই মানে পরিসীমা। এবং কোশ্চেন এই পরিসীমাটা কত বলে দিয়েছে? কোশ্চেনে বলে দিয়েছে পরিসীমা হচ্ছে আমাদের 120 মিটার। ওকে, তাহলে দেখো 2 থাকলো এখানে, দেখো +10 -10 কেটে গেল, এক্স আর এক্স কি হচ্ছে আমাদের 2x সমান সমান 120। তাহলে 2x সমান সমান কত হচ্ছে? বা তুমি সিম্পল বলো, 2 দুগুণে 4, 4x মানে 120, এক্স এর মান কত হচ্ছে 30, এক্স এর মান কত হচ্ছে 30, আরামসে বেরিয়ে গেল এক্স এর মান কত 30। আচ্ছা, এক্স এর মান যেই আমাদের 30 বেরিয়ে গেল, কোশ্চেনে কি চেয়েছে? বর্গক্ষেত্রে যে পরিণত হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত। তাহলে দেখো এক্স এর মান যদি 30 হয় তাহলে অ্যাকচুয়ালি এই মানটা কত? এই মানটা হয়ে যাচ্ছে তাহলে 40, কারণ এক্স এর মান 30, 30 আর 10 কত হচ্ছে 40। আর প্রস্থ কত? এক্স এর মান 30, 30 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে 20। উত্তরে কি চেয়েছে? বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 4 দুগুণে 8, 800। সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? অপশন সি, ঠিক আছে? এমন ভাবে তার দিয়ে একটি আয়তক্ষেত্র গঠন করা হলো যার দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি? কোশ্চেনের মানে আগে ভালো করে বোঝো, ঠিক আছে? কোশ্চেনের মানে আগে ভালো করে বোঝো। 900 বর্গ সেমি বর্গাকার স্থান বেষ্টন করে, মানে 900 বর্গ সেমি কোন একটা বর্গাকার ক্ষেত্র আছে, হ্যাঁ? তো যার ক্ষেত্রফল কত? 900 বর্গ সেমি, ঠিক আছে? তো এই 900 বর্গ সেমিওয়ালা বর্গক্ষেত্রে যে পরিসীমা, মানে এর যে বাহু দৈর্ঘ্যটা রয়েছে, টোটাল 4টে বাহু মিলিয়ে যতটা জায়গা, মানে বা এই বলতে পারো, দেখো একটা তার দিয়ে বর্গক্ষেত্র বানানো হয়েছে, ঠিক আছে?
তো এই তারটার তো একটা মাপ আছে, চারটে বাহু মিলিয়ে একটা তারের মাপ আছে, এত বড় একটা তার হচ্ছে। বলছে এই তারটাকে নিয়েই, এই যতটা মাপের তার আছে, প্রথমে একটা বর্গক্ষেত্র আছে, ওই সেম তারকে নিয়েই তুমি কি করবে, একটা আয়তক্ষেত্র গঠন করবে। ঠিক আছে, তুমি কি করবে, একটা আয়তক্ষেত্র গঠন করবে, এবং এই আয়তক্ষেত্রের বলছে দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ মানে প্রস্থ ব্রেথ যদি আমার এক্স হয়, তাহলে দৈর্ঘ্য কি হবে, 5x হবে। কারণ দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, কার, প্রস্থের 5 গুণ। যেহেতু প্রস্থের আছে তাই প্রস্থকে এক্স ধরলাম। দৈর্ঘ্য প্রস্থের 5 গুণ, কার 5 গুণ, প্রস্থের, তাই জন্য দৈর্ঘ্য কত হলো, 5x। ঠিক আছে। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমাকে বের করতে বলেছে, কোনো ব্যাপারই না। দেখো, প্রথম কথা, বর্গক্ষেত্র যেটা প্রথমে ছিল তার ক্ষেত্রফল হচ্ছে 900 বর্গ সেমি। ঠিক আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 900 বর্গ সেমি। ভালো করে বোঝো, 900 বর্গ সেমি। তোমরা আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে বলো যে বাহু কত। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 900 বর্গ সেমি হয়, তাহলে বাহু কত, তাড়াতাড়ি বলো। ভেরি গুড, 30। ওকে, তাহলে বাহু হচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। ওকে, তাহলে তাহলে এই বর্গক্ষেত্রের পরিসীমা কত বলো, এই বর্গক্ষেত্রের পরিসীমা কত বলো তাড়াতাড়ি। তাহলে এই বর্গক্ষেত্রটার পরিসীমা কত, কমেন্ট বক্সে বলো। ভেরি গুড, 120। এবার তোমরা আমাকে একটা কথার উত্তর দাও, এই বর্গক্ষেত্রটা যে তার দিয়ে বানানো, আয়তক্ষেত্রটা সেম মাপের আয়তক্ষেত্রটা সেম মাপের তার দিয়ে বানানো, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান হবে না আলাদা হবে? অ্যান্সার দাও, সমান না আলাদা? যতটা তার নিয়ে বর্গক্ষেত্র বানানো ততটা তার দিয়ে আয়তক্ষেত্র বানানো, তাহলে পরিসীমাটা সেম হবে না আলাদা হবে? ভেরি গুড, সেম হবে। তো সেই কনসেপ্টে এখানে কাজে লাগাতে হবে, মানে বুঝতে হবে যে বর্গক্ষেত্রের পরিসীমা যা, আয়তক্ষেত্রের পরিসীমা ভাই সাহেব তাই। বর্গক্ষেত্রের পরিসীমা যা হবে, আয়তক্ষেত্রের পরিসীমা তাই হবে। আচ্ছা, শাবাশ শাবাশ, বললে বললে আ গয়া समझ में बात। দেখো দেখো দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমাদের কি, পরিসীমা। আমরা দৈর্ঘ্য ধরেছিলাম 5x, প্রস্থ ধরেছিলাম x, তাহলে পরিসীমা কত, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, আয়তক্ষেত্রে আমাদের হিসাবে পরিসীমা। এবার আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা যা হবে বর্গক্ষেত্রের পরিসীমা তাই হবে। আমরা বের করে নিয়েছি কত, 120। বসিয়ে দাও, চলো ক্যালকুলেশন করো। 5x আর x, 6x, ছখানা x এর সঙ্গে যে 2 গুণ হয়ে যাবে, টোটাল হবে 12x। তাহলে x এর মান কাটাকুটি করে হয়ে যাবে 12 10 120। x এর মান আসলো আমাদের কত, 10। সিম্পল, 5x আর x 6x, 6x ইন্টু 2 12x, তাহলে x এর মান কত হচ্ছে, 12 10 120। খেল খতম, x এর মান চলে আসলো 10। x এর মান কত আসছে আমাদের, 10। ঠিক আছে, x এর মান চলে এসছে আমাদের 10। ওকে, আচ্ছা, উত্তরে কি চেয়েছে? আচ্ছা, x এর মান যে পেয়ে গেছি কোনো ব্যাপারই না, x এর মান যে পেয়ে গেছি, তাহলে আমাদের আরামসে এবার ক্ষেত্রফলটাও বেরিয়ে যাবে। তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে, তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আমার কত হচ্ছে, দৈর্ঘ্য x এর মান 10 মানে 5 10 50 দৈর্ঘ্য। আর প্রস্থ কত, প্রস্থ তো x ছিল, x এর মান 10। ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 50 আর 10 গুণ করলে কত হয়ে যাবে আমাদের, 500। ঠিক আছে, কোন অপশানে আছে, অপশন বি হচ্ছে রাইট আনসার। বুঝে গেলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অ্যান্সার চলে আসবে। আমি শেখাচ্ছি বলে সময় নিচ্ছি, প্রত্যেকটা কনসেপ্ট ধাপে ধাপে ক্লিয়ার করছি, এবং আশা করছি তোমরা এনজয় করছো, নিজেরা বুঝতে পারছো, এবং আমি বলার আগে তোমরা বুঝতে পারছো হ্যাঁ এটা হবে, এটা হওয়া উচিত, এমন এমন ভাবে হবে করে। আয়তকার ঘরের, ঠিক আছে, 4 দেয়ালের ক্ষেত্রফল, 4টে দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা যদি তোমাকে চায়, ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, মনে রাখবে, লিখে নাও, পরিসীমা, পরিসীমা ইন্টু উচ্চতা, হাইট। ঠিক আছে, এইচ ফর হাইট, তুমি নিজের মতন করে লিখে নাও। আয়তক্ষেত্রের ঘরে, আয়তকার ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পরিসীমা ইন্টু উচ্চতা। ঠিক আছে, পরিসীমা ইন্টু উচ্চতা, এই ফর্মুলাটাকে ইউজ করলে গল্প শেষ। একটি ঘরের মেঝে আয়তকার, যার পরিসীমা দেখো 18 মিটার তোমাকে দিয়ে দিয়েছে, ঘরটির উচ্চতা 3 মিটার তোমাকে দিয়ে দিয়েছে, চাইছে
চার দেয়ালের ক্ষেত্রফল কত? মাইন্ডে উত্তর দাও, দেখে অ্যান্সার দাও, তাহলে কি হবে? অপশন সি। ঘরের চার দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলাই হচ্ছে পরিসীমা ইন্টু উচ্চতা। পরিসীমা ইন্টু উচ্চতা, তাহলে পরিসীমা যদি 18 হয় এবং উচ্চতা যদি 3 হয়, ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 3, 18, 54। পরিসীমা আর উচ্চতা গুণ করলেই আমাদের চার দেয়ালের ক্ষেত্রফল বেরিয়ে যায়। ঠিক আছে, পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমা ইন্টু উচ্চতা, ব্যাস। আচ্ছা, এবার বিষয় হচ্ছে সবসময় কিন্তু তোমাকে পরিসীমা বলে দেবে না। দেখো ফর্মুলাটা কি শিখলাম আমরা, যে পরিসীমার সঙ্গে আমাদের কি করতে হচ্ছে, উচ্চতাটাকে গুণ করে দিতে হচ্ছে। এবার সবসময় না পরিসীমা বলে দেবে না, কোনো কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বলে দেবে, আর উচ্চতাটাকে বলে দেবে। দেখো সাপোজ আমি একটা র্যান্ডাম কোশ্চেন নিচ্ছি, সাপোজ ধরো 2 নিলাম, এখানে এটা 9 নিলাম, আর ধরো উচ্চতাটাকে, এই কোশ্চেনটা আমি বানিয়ে দিচ্ছি, দেখো এটা তোমাকে কোশ্চেনে দিয়ে দিয়েছে। এমনও দিতে পারতো এই কোশ্চেনে, বলতো দৈর্ঘ্য 9 মিটার, প্রস্থ 2 মিটার এবং উচ্চতা 3 মিটার, তাহলে চার দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা কি, মানে চার দেয়ালের ক্ষেত্রফল কি হবে। ঠিক আছে, সবসময় যে পরিসীমা বলে দেবে তা না, তোমাকে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে দেবে। তখন তুমি কি করে করবে? কিচ্ছু না, ফার্স্ট তুমি জানো যে চার দেয়ালের ক্ষেত্রফল বের করতে গেলে আমাকে পরিসীমার সঙ্গে উচ্চতা গুণ করতে হবে। এবার পরিসীমার ফর্মুলা তুমি জানো, সেটাকে আগে ইউজ করো। তাহলে পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এর সঙ্গে উচ্চতাটা গুণ হলো। মানে তুমি এটাকেও একটা ফর্মুলা হিসাবে নিতে পারো, বা এটাও একটা ফর্মুলা। যদি দৈর্ঘ্য আর প্রস্থ তোমার হাতে থাকে, তাহলে তুমি ডাইরেক্ট এইভাবে মুখস্থ রাখতে পারো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, বা আরো শর্টে মনে রাখার জন্য, মনে রাখতে সুবিধা হবে, সিম্পল পরিসীমা ইন্টু উচ্চতা। কারণ পরিসীমার ফর্মুলা ফার্স্ট ইউজ হবে। যদি পরিসীমা দিয়ে দেয় ডাইরেক্ট বসাবো, পরিসীমা না দিয়ে দিলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকবে, সেটাকে নিয়ে পরিসীমা বের করব, তার সঙ্গে উচ্চতা গুণ করব। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটুকু পরিসীমা, এই যে আমার উচ্চতা, এটা হচ্ছে আমার ঘরের চার দেয়ালের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এই কোশ্চেনটা ধরো দৈর্ঘ্য 9 বলে দিয়েছে, তাহলে তুমি ডাইরেক্ট ফর্মুলা পুট করতে পারতে, এখানে কোনো ব্যাপারই না। দেখো 2 ইন্টু দৈর্ঘ্য তোমার কত 9, প্রস্থ তোমার কত 2, ডাইরেক্ট বসিয়ে দাও, ইন্টু উচ্চতা কত 3। আলটিমেটলি বিষয়টা আমার এক, 9 দুগুণে 18, 18 দুগুণে 36, ঠিক আছে। 9 আর 2 হচ্ছে 11, 11 দুগুণে হচ্ছে তোমার কত, দাঁড়াও, দৈর্ঘ্য 9 ধরেছি, আর এখানে একটু সেম যদি, বা এই কোশ্চেন অনুযায়ী যেটা আসছে 9 আর 2 11 আসছে, 11 দুগুণে 22 আসছে, তাহলে টোটাল কত আসছে 66। এই ডাটা অনুযায়ী তাহলে অ্যান্সার কত হবে, 66 হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ওকে, ক্লিয়ার প্রত্যেকের? এইটুকু একবার ইয়েস স্যার লেখো, এরপর আরেকটু ধাপ আমি একবারে বুঝিয়ে দেবো। এইটুকু প্রত্যেকের ক্লিয়ার? বলছি এই অবধি তুমি আসবে, লাস্টে একটা জিনিস অ্যাড করে দেবে, যে প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসাবে রং করতে টোটাল কত টাকা খরচা হবে। এই কোশ্চেন লাস্টে একটা জিনিস অ্যাড করে দিল, ঘরে চার দেয়ালের ক্ষেত্রফল বের করে এবং প্রতি বর্গ মিটারে 100 টাকা হিসাবে রং করতে, চারটে দেয়ালে রং করতে মোট কত টাকা খরচা হবে। তখন তুমি সিম্পল কি করবে, প্রথমে তুমি ক্ষেত্রফল বের করবে, এবং এই ক্ষেত্রফলের সঙ্গে ঘরে যেহেতু চার দেয়াল, প্রতি বর্গ মিটারে 100 টাকা করে খরচা করছো, তখন অ্যান্সার হয়ে যাবে 6600 টাকা। তখন ডাইরেক্ট টাকাতেও কিন্তু অ্যান্সার চাই, সিম্পল। তো এই ধরনের গল্পগুলো দেবে। এরপর আরেকটু কঠিন করার জন্য এটাকে কি করবে, এর পরের ধাপ, আশা করি কোশ্চেন আছে, এর পরের ধাপে কি ঢুকবে, বলবে ঘরে চার দেয়ালের ক্ষেত্রফল তুমি বের করতে পারছো, আরামসে শিখে গেছো। যদি পুরো ঘরটাকে চার দেয়াল রং করো, ক টাকা করে খরচা হচ্ছে, বা পেইন্ট করছো, সেটা বের করতে পারছো। এরপরে কি করবে, এক্সামিনার তোমাকে বলবে যে ঘরে না এই মাপের একটা দরজা আছে, ঘরে না এই মাপের দুটো জানলা আছে, তো দরজা জানলা বাদ দিয়ে রং করতে ক টাকা খরচা হবে। তখন কি বুদ্ধি তুমি লাগাবে, নিজে ভাবো। তখন এক্সামিনার তোমাকে কি বলছে, এরপরের ধাপে কি বলছে, সিম্পল তোমাকে বলছে যে ঘরে একটা দরজা আছে, দুটো জানলা আছে, এবং দরজা এবং জানলার মাপগুলো দিয়ে দেবে। তারপরে তোমাকে কি চাইবে, যে প্রতি বর্গ মিটার এত টাকা হিসাবে রং করতে টোটাল ক টাকা খরচা হবে। তুমি সিম্পল কি করবে, কিছুই না, চার দেয়ালের ক্ষেত্রফল আগে বার করো, তারপরে দরজা জানলাগুলোর ক্ষেত্রফল বের করে করে ওগুলোকে বাদ দাও। ঠিক আছে, কিচ্ছু না, চার দেয়াল বের করে নেবে, এবার দরজা জানলাগুলোর ক্ষেত্রফলকে আলাদা করে বের করে টোটালটা থেকে দরজা জানলাগুলোকে বাদ দাও, যেটুকু বেঁচে থাকবে, দরজা জানলা বাদে যেটুকু বেঁচে থাকবে, সেটাকে নিয়ে অ্যান্সার দেবো। ঠিক আছে, ব্যাস ব্যাস। চলো দেখো নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের,
10 মিটার ইন্টু 8 মিটার ইন্টু 6 মিটার মাপের একটি ঘরে এত মিটার ইন্টু এত মিটার মাপের দুটি জানলা ও একটি দরজা আছে, বাকি দেয়ালের ক্ষেত্রফল কত বর্গমিটার? যে কথাটা বললাম সেম টাইপের কোশ্চেন। চলো আমার আগে করো। দেখো, প্রথম কথা, সবসময় তোমাকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলে দেবে তার কোনো মানে নেই। এই যে কোশ্চেনে বলে দিয়েছে 10 মিটার ইন্টু 8 মিটার ইন্টু 6 মিটার মাপের, এই কথা পড়ে তোমাকে বুঝতে হবে, মানে বলতে চাইছে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। মানে জিনিসটা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হিসাবে তোমাকে দিয়েছে, বুঝতে পারলে? তোমাকে বুঝে নিতে হবে যেটা তার মানে দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা। হ্যাঁ, তাহলে প্রথম কাজ যেটা আমরা করব, ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল বার করব। ঠিক আছে, বাকি দেয়াল পরে বের করব। ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল তাহলে আমাদের কি হয়ে যাবে, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই যে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, ফর্মুলা অনুযায়ী উচ্চতা হচ্ছে আমাদের 6। আচ্ছা, এটা হচ্ছে আমার ঘরে চার দেয়ালের ক্ষেত্রফল, এটুকু আমরা বুঝলাম। এবার দেখো একবারে অঙ্কটাকে কিভাবে করব। দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমরা বুঝে গেছি যে বেটা চার দেয়ালের ক্ষেত্রফল এটা। কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে কি আছে, বলছে দরজা জানলা বাদ দিয়ে ক্যালকুলেশন করো। আচ্ছা, ভালো কথা। বলছে একটি ঘরে এই এই মাপের দুটো জানলা আছে আর এই মাপের একটি দরজা আছে। তাহলে আমাকে ফার্স্ট একটা কথা বলো, তার মানে কি এই যে এখানে আবার একটা জিনিস বোঝো যে একটি ঘরে হাফ মিটার ইন্টু, এটা এখানে এক পড়িনি, হ্যাঁ, হাফ মিটার ইন্টু 1 মিটার মাপের দুটি জানলা আছে। এর মানে কি, মানে যে জানলা দুটো আছে না, তাদের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার আর প্রস্থ হচ্ছে হাফ মিটার। যে জানলাগুলো আছে এক একটা জানলার মাপ দিয়ে দিয়েছে। তোমার কটা জানলা? দুটো। ঠিক আছে, সিম্পল একটা জিনিস ভাবো, একটা জানলার তার মানে ক্ষেত্রফল কি, একটা জানলার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, একটা জানলার ক্ষেত্রফল তোমার হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, এখানে মনে হচ্ছে এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা 2 হবে, হাফ ইন্টু এটা 2 মিটার হবে। ঠিক আছে, 2 মিটার হবে। তাহলে একটা জানলার ক্ষেত্রফল দেখো তোমার এত। ঠিক আছে, না কোথাও ভুল হচ্ছে? একটু ওয়েট করো তো, আমি একটু চেক করে নিই কোশ্চেনের টাইপিং কোথাও মিস্টেক হয়েছে কিনা। এটা হচ্ছে একটা জানলার ক্ষেত্রফল কি, হাফ ইন্টু 1। তাহলে তুমি আমাকে বলো টোটাল কটা জানলা আছে? দুটো জানলা আছে, সিম্পল। তাই জন্য ডাইরেক্ট একবার 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 2 কেটে গেল। আলটিমেটলি দুটো জানলার মোট ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে, দুটো জানলা মিলিয়ে মোট ক্ষেত্রফল হয়ে যাচ্ছে 1 মিটার স্কোয়ার, মানে 1 বর্গমিটার। দুটো জানলার ক্ষেত্রফল হয়ে গেল 1 মিটার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো আর একটা দরজা। ঠিক আছে, আর একটা দরজার ক্ষেত্রফল কি, 2 ইন্টু হাফ। তাহলে এটাও কেটে কেটে কি হলো, এটাও আসছে আমাদের 1 মিটার স্কোয়ার। মানে দুটো জানলা মিলিয়ে মোট ক্ষেত্রফল 1 বর্গমিটার, আর একটা দরজার মোট ক্ষেত্রফল 1 বর্গমিটার। তাহলে দরজা আর জানলা মিলিয়ে মোট কত বর্গমিটার হচ্ছে, টোটাল হচ্ছে আমার 2 বর্গমিটার। টোটাল হচ্ছে আমার 2 বর্গমিটার। তার মানে সিম্পল, এই যে চার দেয়ালের ক্ষেত্রফল তার থেকে আমার 2 বর্গমিটার বাদ যাবে, তাহলেই আমার অ্যান্সার চলে আসবে। এটা আমার টোটাল চার দেয়ালের ক্ষেত্রফল, তার থেকে 2 বর্গমিটার বাদ যাবে, সিম্পল। তাহলে 10 আর 8 18, 18 দুগুণে 36। দেখো প্যাকেট অনুযায়ী এটা জানো, প্রত্যেকে ফার্স্ট প্যাকেটের কাজ আগে করতে হয়। 10 আর 8 18, এটা গুণ আছে। 18 দুগুণে 36, 36 6 কত হচ্ছে 216, থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 214। খেল খতম, অঙ্ক হজম। শিখে গেছো? এবার এই ধরনের কোশ্চেন তোমার মাইন্ডে উত্তর হয়ে যাবে, কোনো ব্যাপারই না। 214 হবে অ্যান্সার। ভেরি গুড। অনেকের এই জিনিসগুলো জানা মোটামুটি, যেহেতু একদম ছোট্টবেলা জিনিস, একদম খুবই বেসিক জিনিস আমি করাচ্ছি, অনেকের মনে হতে হবে স্যার এগুলো জানি, টাইম নষ্ট হচ্ছে। সে অবশ্যই রেকর্ডেড দেখো, টাইম নষ্ট করো না। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, টাইম ইজ মানি। ফালতু টাইম নষ্ট কেন করবে? যদি মনে হয় যে স্যার এগুলো আমি জানি, তো সেখানে অবশ্যই রেকর্ডেড দেখো। চলো নেক্সট। বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 25, এটা তোমরা নিজেরাই পারবে, আয়তক্ষেত্রে শিখেছি, ফটাফট অ্যান্সার দাও। চলো, করেছিলে বর্গক্ষেত্রে সেই টেকনিক ইউজ করবে, সাকসেসিভ মেথড ইউজ করবে। ঠিক আছে, মনে আছে তো ফর্মুলা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা যেটা বলেছিলাম সেটাই। বৃদ্ধি বললে প্লাস প্লাস নিয়ে, আর হ্রাস বললে মাইনাস মাইনাস নিয়ে খেলতে বলেছিলাম, এই একই ফর্মুলা। চলো অ্যান্সার আসা শুরু হয়ে গেছে। 56.25% বহাত খো, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আজকে রাত্রে ইউটিউবে ক্লাস আছে। ঠিক আছে, ইউটিউবে আজকে আমি ট্রেন সংক্রান্ত অঙ্ক প্র্যাকটিস করাবো, রিভিশন করাবো, সেখানে মানে করাবো ইউটিউবে। তো ভালো করেই শেখাবো, যেহেতু ইউটিউবে করাবো প্রথমবার। তো তুমি যদি মনে করো ওখানে রিভিশন করতে চাও, তাহলে অবশ্যই চলে এসো। মোটামুটি 7:30 থেকে কারণে কানে সেভ কারণে কা হে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এবার আমি বলেছিলাম হ্রাস থাকলে
তুমি শুধু মাইনাস ইউজ করো, দুটোই ডাস, মানে -20% প্লাস মাইনাস এটা হয়ে যাবে -20, এই ফর্মুলার এই প্লাসটা দিয়ে দাও, উপরে কি হচ্ছে দেখো -20 ইন্টু -20/100, আলটিমেটলি কি আসছে -40 প্লাস কাটাকুটি করলে আসবে 4 -36। আমি শিখিয়েছিলাম মাইনাস অ্যান্সার আসছে মানে সেটা হ্রাসের কথা বলছে, কোশ্চেনে বলে দিয়েছে কত হ্রাস পাবে, 36% হ্রাস পাবে, অপশন বি রাইট অ্যান্সার। তাহলে আয়তক্ষেত্র দিক বর্গক্ষেত্র দিক डरने का नहीं सिर्फ ऐसे करने का है, ঠিক है না? ঠিক আছে, এখানে পরিসীমা বলেছে, পরিসীমা 30% বৃদ্ধি, কোশ্চেন গুলিয়ে ফেলবেন এখানে প্রতিটা বাহু, ঠিক আছে, এখানে কি বলছে পরিসীমা, সাকসেসিভ হবে না কিন্তু এটা, বর্গক্ষেত্রের পরিসীমা 30% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, 30% পরিসীমা বৃদ্ধি পাচ্ছে, এর মানে কি এই কনসেপ্টটা তোমাদের শেখানো হচ্ছে, দেখো 30% মানে কি 30/100, 0 কেটে গেল 3/10, ঠিক আছে। তাহলে এই যে জায়গা থেকে বৃদ্ধির ব্যাপারটা আমি তোমাদের আগের ক্লাসে শেখাচ্ছিলাম, আরো ক্লিয়ার হয়ে যাবে এখন। কোশ্চেনে বলছে যে বর্গক্ষেত্রের পরিসীমা 30% বেড়েছে, আচ্ছা এই যে পরিসীমা 30% বেড়েছে এর মানে হচ্ছে, পরিসীমা যে 30% তোমার বেড়েছে, হ্যাঁ, এর মানে হচ্ছে ওল্ড ভ্যালু আর নিউ ভ্যালু যদি আমি লিখি, ঠিক আছে, এর মানে কি, এর মানে হচ্ছে ওল্ড ভ্যালু এবং নিউ ভ্যালু যদি আমি দেখি এখানে, এর মানে হচ্ছে দেখো সবসময় যেটা নিচে থাকে সেটা হচ্ছে আগের ভ্যালু, যেটা নিচে থাকে, দেখো পরিসীমা বেড়েছে না, কত বেড়েছে 30% বেড়েছে, ভালো করে বোঝো আমার কথার মানে, পরিসীমা 30% বেড়েছে, 30% মানে কি 3/10, যেহেতু পরিসীমা বেড়েছে, কি বেড়েছে পরিসীমা বেড়েছে, তো নিচের ভ্যালুটা হচ্ছে আগের ভ্যালু, আর যেহেতু বেড়েছে তাহলে এখানে তুমি যেটা করবে 10 আর 3-এ 13 লিখে দাও। যদি বলতো পরিসীমা 30% কমেছে, একই জিনিস করে এখানে 10 লিখতাম আর এখান থেকে 10 থেকে 3 বিয়োগ করে 7 লিখতাম, এই হচ্ছে খেলা, এইভাবে খেলতে হয়, ঠিক আছে। বৃদ্ধি বললে নিচেরটা হবে ওল্ড ভ্যালু, আর পরিসীমা বাড়ার পরে ভ্যালুটা কত হবে, দেখো বেড়েছে 10 থেকে 13 হয়েছে, 10 থেকে 13 হয়েছে, যদি বলতো কমেছে তাহলে 10 থেকে বিয়োগ করে তুমি লিখতে যে 7 হয়েছে, মানে অনুপাতটা কি হয়ে যাচ্ছে 10:13, ঠিক আছে, তাহলে অনুপাতটা কি হয়ে যাচ্ছে 10:13, এটা হচ্ছে কি আমাদের কি পরিসীমার অনুপাত, ঠিক আছে। এবার তোমরা আমাকে একটা কথা বলো, পরিসীমার অনুপাত যদি 10:13 হয়, এটা আমি লিখবো না এখানে, জাস্ট মনে মনে তোমাকে জিজ্ঞাসা করবো, মুখে মুখে আলোচনা করবো আমরা, পরিসীমার অনুপাত যদি 10:13 হয় তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কি হবে বলো দেখি তোমরা, পরিসীমার অনুপাত যদি 10:13 হয় তাহলে বর্গক্ষেত্রের বাহুর অনুপাত কি হবে, মানে অ্যান্সার দিচ্ছ 69%, ভেরি গুড, বলো আমাকে কথার উত্তর দাও যে পরিসীমা যদি 10:13 হয় তাহলে বাহুর অনুপাত কি হবে, অনেকে, হ্যাঁ বেশিরভাগ ছাত্রছাত্রী সঠিক উত্তর দিয়েছো 10:13 হবে, আগের ক্লাসে শিখিয়েছি, মাথায় ঢুকিয়ে দিয়েছি, পুরো মিশিয়ে দিয়েছি, মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছি একদম বারবার, আমি বলেছিলাম পরিসীমার অনুপাত যা বাহুর অনুপাত তাই, কর্ণের অনুপাত তাই, মনে আছে, পরিসীমার অনুপাত যা বাহুর অনুপাত তাই, কর্ণের অনুপাত তাই, তাহলে পরিসীমার অনুপাত যদি 10:13 হয় বাহুর অনুপাতও কিন্তু আমার 10:13 হবে, তাহলে বাহুর অনুপাত যদি 10:13 হয় তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি হবে, উত্তরে চেয়েছে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে, তাহলে ক্ষেত্রফলের অনুপাত তাহলে আমাদের কি হয়ে যাবে, আমরা জানি ক্ষেত্রফল মানে এটা কি হয়ে যাবে, তখন চলো এখানে লিখছি, হ্যাঁ সুবিধার জন্য, ওল্ড ভ্যালু নিউ ভ্যালু, এটা ছিল আমার 10:13, তাহলে আমাদের ক্ষেত্রফলের অনুপাতও কিন্তু কি হয়ে যাবে, তখন ক্ষেত্রফলের অনুপাতটা হয়ে যাবে, দেখো ক্ষেত্রফল মানে কি বর্গ, আমরা জানি বাহুর স্কোয়ার করলে তো ক্ষেত্রফল হয় না, তো 10 এটা কত হয়ে যাবে তাহলে 100, আর এটা কত হয়ে যাবে 13 স্কোয়ার করলে হয়ে যাবে 169, তাহলে ক্ষেত্রফলটা কত হয়ে যাবে 100:169, কেন স্যার, কারণ হচ্ছে বাহু তোমার কাছে আছে, বাহুর অনুপাত যা পরিসীমার অনুপাত তাই, বাহু তুমি পেয়ে গেছো, ক্ষেত্রফল এবার অনুপাত কি হবে, ক্ষেত্রফল যেহেতু বাহুর স্কোয়ার হয় তাই জন্য আমরা স্কোয়ার করবো, 10 স্কোয়ার 100, 13 স্কোয়ার 169, তার মানে ব্যাপারটা আলটিমেটলি কি ঘটেছে এখানে, 100 থেকে 169 হয়েছে ক্ষেত্রফলটা, 100 থেকে 169 হয়েছে, তাহলে কত পার্সেন্ট বেড়েছে আমার দেখি বোঝা যাচ্ছে 69%, কারণ প্রতি 100-তে যত বাড়ে বা কমে সেটাকে আমরা পার্সেন্টেজ হিসাবে দেখি, ঠিক আছে। তুমি পরীক্ষায় 100-র মধ্যে 60 পেয়েছো, মানে 60% নাম্বার পেয়েছো, 100-এ কত পেয়েছো 60, প্রতি শতাংশে প্রতি 100-এ যে গল্প হয় সেটাকে আমরা বলি শতকরা, ঠিক আছে, শতাংশ, ঠিক আছে, শতাংশ, প্রতি শতকে কত অংশ, ঠিক আছে, ভগ্নাংশে লিখি না, ছোটবেলায় মনে আছে এক্সামিনার তোমাকে যখন পরীক্ষার হলে লিখতো যে 60/100, আলটিমেটলি কি 100-এর মধ্যে তুমি 60 পেয়েছো, ভগ্নাংশে কেন লিখতো ব্যাপারটা, ঠিক আছে, বিষয়টা এটাই, ঠিক আছে।
তো যাই হোক, সিম্পল, অত কিছু মাথায় এখন দরকার নেই ঢোকানোর। যেটা বলছি সেটা বোঝো। 100 থেকে 169 হয়েছে, 100 থেকে 169 হয়েছে, তার মানে কি 69% আমার বেড়েছে। ঠিক আছে, ওকে, সিম্পল। হ্যাঁ, এখানে আমি কি করব, সিম্পল, আমি এখানে 30% মানে 3/10, যেহেতু আমার বেড়েছে, ঠিক আছে, পরিসীমা বেড়েছে, পরিসীমাটা মানে আগে ছিল 10, পরে হয়ে গেছে 10 আর 3 13। তাহলে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল মানে 10 এর স্কোয়ার 100, 13 এর স্কোয়ার 169। 100 থেকে 169 হয়েছে, তার মানে 69% বেড়েছে। বা এইভাবে যদি বুঝতে অসুবিধা হয়, দেখো নেক্সট, একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেন্টিমিটার বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে। বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহু কত সেমি ছিল? চলো ট্রাই করো। বাহু 8 সেন্টিমিটার বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে। বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহু কত সেমি ছিল? ইয়েস স্যার লিখেছো প্রত্যেকে, থ্যাংক ইউ। দেখো, একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেন্টিমিটার বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে। বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহু কত সেমি ছিল? খুবই সোজা, আমি ধরে নিচ্ছি বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু আগে ছিল এক্স, পরে প্রত্যেকটা বাহু হয়ে গেছে x+8। ঠিক আছে, ক্ষেত্রফলটা আমার কি হচ্ছে, এই বাহুটা কি হচ্ছে 8 সেন্টিমিটার করে বাড়ানো হয়েছে, বাহু 8 সেন্টিমিটার করে বাড়ানো হয়েছে। আচ্ছা, তার মানে নিশ্চয়ই বাহু বাড়া মানে কি ক্ষেত্রফলও বাড়বে। তার মানে x+8 করে যে ক্ষেত্রফল আসছে, আর তার থেকে যদি আগের ক্ষেত্রফলটা আমরা বাদ দেই, সেটা কত আসবে? 120। এটুকু আশা করি প্রত্যেকের ক্লিয়ার, একদম সহজ জিনিস। বাহুটা যেই 8 সেন্টিমিটার বেড়েছে, তখন ক্ষেত্রফল নিশ্চয়ই বেশি, আর আগে বাহু ছিল এক্স, মানে ক্ষেত্রফল কম। ওরা কোশ্চেনে বলেছে যে বাহু যেই 8 বেড়েছে না, ঠিক আছে, পরের ক্ষেত্রফলটা 120 বেশি, আগের থেকে পরেরটা 120 বেশি। আচ্ছা, তার মানে পরেরটা বেশি, আগেরটা কম, তার মানে এই দুজনের ডিফারেন্সই 120। ঠিক আছে, তাহলে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 120। এখান থেকে এক্স এর মান বের করলে অ্যান্সার চলে আসবে। এক্স এর মান বের করবো, সিম্পল, আর কিছু না। a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এক্স ইন্টু 8, মানে আলটিমেটলি আসবে আমাদের 16x স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি 8 এর স্কোয়ার, মানে আসবে কত? 64। ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 120 প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, 16x আর 64 আছে এখানে, তাহলে আমাদের দেখো 16x সমান সমান, যদি 64 ওদিক গেলে বিয়োগ হয়ে যাবে 6, হয়েছে কত? 56। যদি কাটাকুটি করি x সমান সমান কত হয়ে যাচ্ছে? 56/16। যদি কাটাকুটি করো 8 দুগুণে 16, 2 দুগুণে 4, 8 দুগুণে 16 28। 8 দিয়ে ডাইরেক্ট কাটো, এত টাইম নষ্ট করে লাভ নেই। 8 দুগুণে 16, 27 56। 7/2 মানে কত? 3.5। 7কে 2 টুকরো করলে কত হবে? 3.5 হবে, সিম্পল। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। এটাই চেয়েছিল উত্তরে, যে বর্গক্ষেত্রের প্রাথমিক বাহু কি ছিল। প্রাথমিক বাহু তার মানে প্রথমে যে এক্স ধরেছিলাম, প্রথম বর্গক্ষেত্রটা এক্স করেছিল, তাই জন্য অ্যান্সার কি হলো? 3.5 হলো। এই কোশ্চেনে যদি তোমাকে বলতো যে বর্গক্ষেত্রটার বা বলো আমাকে এটা বর্গক্ষেত্রটার প্রাথমিক বাহু কত ছিল, এটা না বলে আমি বললাম তোমাকে কোশ্চেনটা যে বর্গক্ষেত্রটা বৃদ্ধি পাওয়ার পরে বাহু দৈর্ঘ্য কত ছিল, অ্যান্সার দাও। বৃদ্ধি পাওয়ার পর যদি অ্যান্সার যায় তখন কি হতো? ভেরি গুড, 11.5 হয়ে যেত। কারণ কি, তখন এই যে 3.5 এর সঙ্গে 8টা যোগ করে দিতাম, 11.5। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এই জায়গাটা কিন্তু বোঝানোর কিছু নেই, ঠিক আছে, এটা হয়ে গেছে আমাদের। এটা করো, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার করো। সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত সেন্টিমিটার? দেখো, দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 24 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার। তাহলে দেখো, একটার পরিসীমা 32 আর একটার পরিসীমা হচ্ছে আমার একটা 24 একটা 32। ফটাফট আমাকে বলো তাহলে বাহু কত করে? যে বর্গক্ষেত্রের পরিসীমা 24 তার বাহু কত? তুমি বলবে দাদা 6। যে বর্গক্ষেত্রের পরিসীমা 32 তার বাহু কত? তুমি বলবে 8। ঠিক আছে, এবার যদি কেউ প্রশ্ন করো স্যার কেন 6 আর 8, তাহলে একটা কাজ করো, তুমি ক্লাস বন্ধ করে আমার কাছে চলে এসো, আমি তোমার কানটা একটু মুলে দিতে চাই। ঠিক আছে, ওকে, 4 দিয়ে ভাগ, 4 6 24, 4 8 32।
এদের ক্ষেত্রফলের সমষ্টি। আচ্ছা, এদের ক্ষেত্রফল কত করে হবে বলো? ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 36, এটার ক্ষেত্রফল হয়ে যাবে 64, সোজা হিসাব। কারণ ক্ষেত্রফল মানে কি, বাহুর স্কোয়ার 36, 8 স্কোয়ার কত 64, ঠিক আছে। এবার কোশ্চেনে কি বলেছে, এদের ক্ষেত্রফলের সমষ্টি, এই দুজনকে যোগ করো। ক্ষেত্রফলের সমষ্টি 64 আর 6, 17 আর 3 100, ক্ষেত্রফলের সমষ্টি কত 100। এই দুজনের ক্ষেত্রফলের সমষ্টি কত, দুটো বর্গক্ষেত্রকে জোড়ো, একটা নতুন বর্গক্ষেত্র তৈরি হলো, তার ক্ষেত্রফল কি হবে 100 হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 সেন্টিমিটার স্কোয়ার, তার বাহু কত বের করতে বলেছে, তার বাহু কত। নতুন একটা বর্গক্ষেত্র বানালে তার বাহু কত। দুটো ছোট বর্গক্ষেত্র ছিল, দুটো ছোট ছোট বর্গক্ষেত্র ছিল, ঠিক আছে। এখানে একটা ছোট বর্গক্ষেত্র ছিল এদিকে, আর এদিকে একটা ছোট বর্গক্ষেত্র ছিল, এই দুটোকে জুড়ে একটা বড় বর্গক্ষেত্র বানিয়েছো। তার ক্ষেত্রফল কত এসছে, তার ক্ষেত্রফল এসছে আমার, তার ক্ষেত্রফল এসছে আমার কত, তার ক্ষেত্রফল এসছে আমার টোটাল 100। তাহলে বাহু কত, তাহলে বাহু কত তুমি বলো দাদা, √100 করে দাও, বাহু বের করা আমরা শিখেছি। বাহু হয়ে যাবে 10 সেন্টিমিটার। বাহু কত, 10 সেন্টিমিটার, ঠিক আছে। অনেকে অ্যান্সার অনেক আগে দিয়েছো, ভেরি গুড, 40। ঠিক আছে। তাহলে পরিসীমা, উত্তর কি চেয়েছে, বর্গক্ষেত্রের পরিসীমা কত, এই নতুন বর্গক্ষেত্রের পরিসীমা কত। বাহু যেই পেয়ে গেছো, তাহলে পরিসীমাও তুমি পেয়ে যাবে, পরিসীমা পেয়ে যাবে। পরিসীমার ফর্মুলা কি, 4 গুণ বাহু মানে হচ্ছে 40 সেন্টিমিটার। চলো, পার্থক্য, একই টাইপের কোশ্চেন, তাড়াতাড়ি অ্যান্সার দাও, আমি করাবো না। এটা আগেরটা যোগফল দিয়েছে, এটা পার্থক্য দিয়েছে, তাড়াতাড়ি, এটা আমি করাবো না। আগেরটা যোগফল ছিল, এটা পার্থক্য দিয়েছে, আর কিছু না। করো। দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 40 এবং 32, 40 একটা বর্গক্ষেত্র, আরেকটা হচ্ছে 32। তাহলে বাহু কত তোমার হচ্ছে, বাহু হয়ে যাবে আমার 10 আর 8, এদের বিয়োগফল কত। আচ্ছা, এবার তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, ক্ষেত্রফল হয়ে যাবে 100 আর 64, বিয়োগফল এদের বলেছে এদের পার্থক্য, ঠিক আছে, পার্থক্যের সমান। তাহলে নতুন ক্ষেত্রফল কত হয়ে যাবে 36, নতুন ক্ষেত্রফল কত হয়ে যাবে 36 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এর থেকে আমরা যদি বাহু বের করি, বাহু কত হয়ে যাবে 6 সেন্টিমিটার। তাহলে পরিসীমা কত হয়ে যাবে, পরিসীমা হয়ে যাবে 4 গুণ 6 মানে 24 সেন্টিমিটার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছে, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, করো 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 ভাই সাহেব। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য 32 বর্গ সেমি। বড়টির বাহু ছোটটি অপেক্ষা 2 সেন্টিমিটার বেশি হলে বড়টির বাহুর দৈর্ঘ্য কত। খুবই সোজা কোশ্চেন। দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য, একটা ছোট পিস আছে, একটা ছোট পিস আছে আর একটা বড় পিস আছে। এদের পার্থক্য তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে কত, 32। এদের পার্থক্য তোমাকে কোশ্চেনে কত বলে দিয়েছে, এদের পার্থক্য তোমাকে বলে দিয়েছে 32, ঠিক আছে। তো বড়টির বাহু ছোটটি অপেক্ষা 2 সেন্টিমিটার বেশি। তাহলে চলো, ছোটকা যদি আমার এখানে, ছোটর বাহু যদি x হয়, তাহলে বড়টা কমন সেন্স বোঝাই যাচ্ছে x+2 হবে, স্বাভাবিক ব্যাপার, কারণ বড়টা ছোটটার থেকে 2 সেন্টিমিটার বেশি, ঠিক আছে। এ বলছে ক্ষেত্রফলের পার্থক্য 32, তার মানে কি, বড়টার ক্ষেত্রফল কি হবে x+2 তার হোল স্কোয়ার হবে, আর ছোটটার ক্ষেত্রফল কি হবে x স্কোয়ার হবে। এটা মানেই 32, কমন সেন্স। বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাদ দিলে, ওরা বলে দিয়েছে কোশ্চেনে যে বড় বিয়োগ ছোট, বটকা বিয়োগ ছোটকা কত 32, ওদের পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল। এখান থেকে x এর মান বের করলে গল্প শেষ। চলো করো, a + b তার হোল স্কোয়ার ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab করলে 4x হবে, প্লাস 2 দুগুণে 4 হবে, মাইনাস x স্কোয়ার সমান সমান 32। x স্কোয়ার কেটে গেল, 4x সমান সমান হয়ে যাবে 28, x এর মান হয়ে যাবে 7, x এর মান কত আসছে 7, ঠিক আছে। তাহলে বড় বাহুর দৈর্ঘ্য কত তোমরাই বলো, বড় বাহুর দৈর্ঘ্য। যদি বলতো ছোট বাহু x, তাহলে 7ই উত্তর হতো। যেহেতু বলেছে বড় বাহু, তাহলে বড় বাহু কত, x+2 মানে 9 অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, ভেরি গুড। যদি বলতো ছোট কি, তাহলে 7 উত্তর হতো, একদম সহজ কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, এটা আয়তক্ষেত্রের একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহু থেকে 5 সেন্টিমিটার বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেন্টিমিটার কম, আয়তক্ষেত্রের পরিসীমা কত সেমি। চেষ্টা করো। বর্গক্ষেত্রের বাহু তাকে আমরা 1 সেন্টিমিটার ধরলাম, ঠিক আছে। ওকে, তাহলে এই যে আয়তক্ষেত্র হবে,
তার দৈর্ঘ্য কত হবে? তার দৈর্ঘ্য হয়ে যাবে এক্স প্লাস 5 সেন্টিমিটার। সোজা হিসাব, কোশ্চেনে বলে দিয়েছে ভাই সাহেব। বর্গক্ষেত্রের বাহু থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 5 সেন্টিমিটার বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেন্টিমিটার কম, এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহু থেকে 3 সেন্টিমিটার কম বলে দিয়েছে কোশ্চেনে। ঠিক আছে, সোজা হিসাব। ঠিক আছে, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এর থেকে বেশি আর প্রস্থটা এর থেকে 3 সেন্টিমিটার কম। ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমা কত তোমাকে বের করতে হবে। তাহলে কোশ্চেন অনুযায়ী দেখো আমরা একটা কথা এখানে লিখতে পারি, বলবে হ্যাঁ স্যার লিখতে পারো। আমি বলতে পারি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। স্যার কেন বলতে পারেন? ভাই সাহেব কোশ্চেনে বলে দিয়েছে যে সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই দুটোর গুণফল, সিম্পল, মানে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 5 হবে। সোজা হিসাব। তাহলে এক্স স্কোয়ার সমান সমান, এটা গুণ করে দাও। গুণ করতে জানো নাকি শেখাবো? গুণও বলো একবার। এর সঙ্গে দুজন গুণ করবে, তারপরে 5-এর সঙ্গে দুজন গুণ। ঠিক আছে, দেখো এক্স এর সঙ্গে এই এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দাও, এক্স আর 3 গুণ করলে কত হচ্ছে? 3x। আচ্ছা, এবার এই 5-এর সঙ্গে দুজনের গুণ, প্লাস 5 আর এক্স গুণ করলে 5x, এই যে আমার মাইনাস 5 আর 3 গুণ করলে কত হচ্ছে? 15। তাহলে দেখো আলটিমেটলি সমান সমান উভয় দিকে এক্স স্কোয়ার আমাদের কেটে যাবে, যেহেতু সাইন আমাদের একই আছে। ঠিক আছে, যেহেতু আমাদের সাইন একই আছে, ঠিক আছে, আমাদের কি হবে? এক্স স্কোয়ার গুলো কেটে যাবে। তাহলে আলটিমেটলি যেটা হবে এখানে ক্যালকুলেশন করলে 2x এর মান আসবে 15, এক্স এর মান চলে আসবে 7.5। এক্স এর মান কত আসবে? 7.5। আয়তক্ষেত্রের পরিসীমা কত সেমি? তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা যদি আমরা বের করি, পরিসীমার ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে তুমি দেখো এখানে, এক্স এর মান 7.5, তাহলে তোমার দৈর্ঘ্য কত হবে? 7.5 আর 5 হয়ে যাবে, ডাইরেক্ট বোঝা যাচ্ছে, এখানে লেখারও দরকার নেই। দেখো আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য তোমার কত? এক্স প্লাস 5, এক্স এর মান 7.5 আর 5 কত হয়ে যাচ্ছে? 12.5। সোজা হিসাব। দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে তোমার এক্স মাইনাস 3, এক্স এর মান 7.5 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 4.5। তাহলে কত হচ্ছে? 12.5 আর 5 13 আর 4 17, তাহলে আসছে 34। এটাই অ্যান্সার। সঠিক উত্তর কি হচ্ছে? অপশন ডি।